রাতের আকাশে হঠাৎ সাইরেন বাজছে, তারপর একের পর এক বিস্ফোরণ। ইসরায়েলের শহরগুলো কাঁপছে, আর এই আঘাতের পেছনে রয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে ইরান দাবি করেছে তারা অপারেশন ট্রু প্রমিসের ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। টার্গেট করা হয়েছে তেল আবিব ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর। বলা হচ্ছে এই হামলাগুলো ছিল বহুস্তর বিশিষ্ট। প্রথমে ড্রোন দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, তারপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি আঘাত। এর ফলে অনেক জায়গায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে। সাইরেন বাজতে থাকে একের পর এক, আর সাধারণ মানুষ আশ্রয় নেয় বাংকারে। এই পরিস্থিতিতে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অনেকেই দিনের পর দিন মাটির নিচে আশ্রয়ে থাকতে বাধ্য হয়েছে। শহরের স্বাভাবিক জীবন প্রায় থেমে গেছে। স্কুল, অফিস, পরিবহন সবকিছুতে দেখা দিয়েছে অচলাবস্থা। মধ্যপ্রাচ্যের আরও কিছু গোষ্ঠী ও শক্তি এই পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। ইয়েমেন ও অন্যান্য অঞ্চলের পক্ষ থেকেও মিসাইল হামলার চেষ্টা হয়েছে। এতে করে পুরো অঞ্চল একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এমন আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বড় শক্তিগুলোও সতর্ক হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল সংঘর্ষ থামানোর আহ্বান জানাচ্ছে। এই যুদ্ধ যদি আরও ছড়ায় তাহলে এর প্রভাব পড়বে পুরো বিশ্বে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা একটি বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।